রাজ্যে পালাবদল হতেই দুর্নীতির অভিযোগে বিদ্ধ জেলার বিভিন্ন প্রান্তের পঞ্চায়েতের প্রধানদের আটক ও গ্রেফতার করা হচ্ছে। বঙ্গে পদ্ম ফুটতেই বেপাত্তা একাধিক পঞ্চায়েত প্রধানরা। এবার তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার গোঘাটের তৃণমূল পরিচালিত কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে। তারকেশ্বরে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে খবর, বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন রাজদীপ দে। অবশেষে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। যদিও সাংবাদিকদের কাছে অভিযুক্ত রাজদীপ দে দাবি করেন কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেস করার জন্য যেভাবে সারা রাজ্যেতে সবাইকে হেকেল করা হচ্ছে, এটা নতুন কিছু নয়। কণ্ঠরোধ করার প্রচেষ্টা গণতন্ত্রে। এই ঘটনাকে ঘিরে গোঘাট ও কামারপুকুর এলাকায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়ায়। বিরোধীদের অভিযোগ, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে পুলিশ। এ প্রসঙ্গে রামেন্দু সিংহ রায়কে অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়েছে গেরুয়া শিবির। উনি কামারপুকুরের বুকে যে সিন্ডিকেট, যে তোলার রাজনীতি করে গেছেন, কোটি কোটি টাকা যে দুর্নীতি করেছেন, তার অভিযোগে উনি অ্যারেস্ট হয়েছেন। আইনের ব্যবস্থা নিয়েছে, আইনের মতো সাজা দেবে। কিন্তু এ তো ছেলে অ্যারেস্ট হয়েছে, ছেলের বাবা কোথায়? রামেন্দু সিংহ রায় কোথায়? রামেন্দু সিংহ রায় তো পঞ্চায়েত প্রধানের বাবা ছিলেন। এই কামারপুকুর থেকে কোটি কোটি টাকা, দুর্নীতির টাকা, তোলাবাজির টাকা, সিন্ডিকেটের টাকার ভাগটা তো উনিও নিতেন। রামেন্দু সিংহ রায়কে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। রাজ্যে পালাবদলের পর জেলায় দেখতে পাওয়া যাচ্ছে না উদয়ন গুহকে। তবে দুর্নীতির অভিযোগে বিপাকে তার ঘনিষ্ঠরা। দিনহাটা পুরসভার বিল্ডিং প্ল্যান জালিয়াতি মামলায় গ্রেফতার উদয়ন ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য। একই দিনে দিনহাটা পুরসভার প্রাক্তন পুরপ্রধান গৌর শঙ্কর মাহেশ্বরীর বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। রাজ্যে পালাবদলের পর ফের খুলেছে দিনহাটা পুরসভার পুরো বিল্ডিং প্ল্যান পাস ফাইল। আর সেই ফাইল খোলার পরই এদিন তল্লাশি চালানো হয় গৌরী শঙ্কর মাহেশ্বরীর বাড়িতে। অন্যদিকে মৌমিতা ভট্টাচার্য হলেন দিনহাটা পুরসভার কর্মী। তিনি দিনহাটা তৃণমূল নেত্রীও। উদয়নের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। পুরসভার বিল্ডিং প্ল্যান জালিয়াতিতে তারও নাম জড়ায়। 2024 সালের 24শে ডিসেম্বর প্রথমবার দিনহাটা পুরসভার বিল্ডিং প্ল্যান পাস জালিয়াতি কাণ্ডে অভিযোগ জমা পড়ে দিনহাটা থানায়। এরপরই একের পর এক অভিযোগ সামনে আসে। সব মিলিয়ে 17টি প্ল্যান জালিয়াতির অভিযোগ জমা পড়ে। এই ঘটনায় একাধিক পুর কর্মচারীর পাশাপাশি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌর শঙ্কর, তৃণমূল নেত্রী তথা পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্য সহ অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনায় পুরসভার কর্মচারী উত্তম চক্রবর্তী, ইঞ্জিনিয়ার অর্কপ্রভ দাশগুপ্ত ও হরি বর্মন গ্রেফতার হন। তাদেরও স্বাক্ষরের নমুনা সংগ্রহ করে কলকাতা পাঠানো হয়। এই তিনজনই অবশ্য বর্তমানে জামিনে বাইরে রয়েছেন। এবার এই মামলায় আর কারো নাম সামনে আসে কিনা সেটাই দেখার। সুরাজ আলী খান ও দীপজয় বর্মনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।